এই ইজি রাইড বাস সার্ভিসের যে বাসটা, এটা কিন্তু সব থেকে প্রিমিয়াম কলকাতার শিলিগুড়ি বা শিলিগুড়িতে কলকাতার একটা নতুন বাস সার্ভিস। আরামসে এরকম ভাবে শুয়ে পড়ো, এইখানেই তোমাদের যাবতীয় সমস্ত রকমের গ্যাজেটস আছে। কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার একটা নতুন বাস চালু করলো ইজি রাইড বাস সার্ভিস। আজকে আমার এই ভিডিওতে কোনো ট্রেন জার্নি নয়, এই বাস জার্নিটাই থাকছে তোমাদের সবার জন্য। শিলিগুড়ি থেকে কলকাতার আমার এই বাস জার্নিতে থাকছে এই বাসেরই কিছু দুর্দান্ত পরিষেবার বিবরণ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমরা অ্যাকচুয়ালি এখন শিলিগুড়িতে দাঁড়িয়ে আছি। শিলিগুড়ি থেকে সন্ধ্যে 6:30টার বাসে আমরা যাব হচ্ছে কলকাতা। কলকাতায় নামবে বাসটা হচ্ছে সকাল 6টার সময়। আর এই ইজি রাইড বাস সার্ভিসের যে বাসটা, এটা কিন্তু সব থেকে প্রিমিয়াম কলকাতার শিলিগুড়ি বা শিলিগুড়িতে কলকাতার একটা নতুন বাস সার্ভিস। বাসের সার্ভিসটার মধ্যে কিন্তু ফুডও ইনক্লুডেড আছে। আমি তোমাকে দেখাবো যে কি কি ফুড দিচ্ছে। ওঠার আগে এখানটায় আমাদেরকে ব্যাগগুলো জমা দিতে হবে। এই হচ্ছে লাগেজ। লাগেজ দেওয়ার সাথে সাথে এরা একটা করে টোকেন আমাদের ফ্রি ওয়াটার বটল, সিসিটিভি ক্যামেরা, পার্সোনাল এলইডি টিভি আর সঙ্গে ফুড সবই পাবে তোমরা এই বাসটার মধ্যে। আমরা যাচ্ছি হচ্ছে স্লিপার কোচে, পুরোটাই স্লিপার কোচ, 2x1 ভলভো মাল্টি এক্সাইল 9600 বাস সার্ভিস এটা। তো এখন আমরা বাসে চাপবো, বাসে চেপে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। তোমরা সেই সব বিষয়ে তাহলে জানতে পারবে। যদি গরমের ছুটিতে তোমরা ট্রেন না পাও কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা বা নিউ জলপাইগুড়ি, তাহলে কিন্তু এই বাস সার্ভিসটা তোমরা অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারো। এছাড়াও কিন্তু জানি শ্যামলী আছে, এছাড়াও আরো অনেকগুলো বাস আছে। বাট এই বাস সার্ভিসটা কিন্তু আমি বলবো নাম্বার 1 কারেন্টলি চলছে। আর একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে এই বাসটা পুরো ভর্তি আছে। ইভেন এই বাস সার্ভিসটা তোমাদেরকে সেপারেটলি কিন্তু ট্যাবও দেওয়া হবে। তো সবকিছুই দেখাবো, আগে বাসটায় আগে উঠি। এই হচ্ছে বাসের ভেতরের ইন্টেরিয়র। দেখতে খুবই সুন্দর, একদম যেরকম নতুন বাস, তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে রাখা হয়েছে। আর এই হচ্ছে আমার সিট। প্রত্যেকটা সিটের পাশে কিন্তু একটা করে এলইডি স্ক্রিন রয়েছে, সঙ্গে রয়েছে একটা করে পার্সোনাল ব্ল্যাঙ্কেট। বোর্ডিং করতেই দিয়ে দেওয়া হলো আমাদেরকে আমাদের ফুড। আর এই ফুডের মধ্যে, এই খাবারগুলোর মধ্যে কি কি আছে খাবার, সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে। এই বাসটার মধ্যে কি কি অ্যামেনিটিস আছে, মানে এই পার্টিকুলার এরিয়াটার মধ্যে, সেগুলো এখন তোমাদেরকে ট্যুর করাবো। এখানে অনেকগুলো কিন্তু লেটেস্ট টেকনোলজির কিছু অ্যামেনিটিস আছে। ফার্স্ট তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে এখানের যে চার্জিং পয়েন্টটা। এই চার্জিং পয়েন্টটা এরকম ভাবে খুললে এখানে ইউএসবি পোর্ট সি, মানে 3 পুরোনো যেটা ইউএসবি আছে, প্লাস এখানে টাইপ সি যেটা সবার কাছে আজকাল থাকে। সেকেন্ড হচ্ছে এখানে অনেকগুলো সুইচ আছে, 4টে টোটাল লাইট আছে, 1 2 3 4। এখানে এটা রয়েছে এসির। আর এই জায়গাটা রয়েছে হচ্ছে দুটো 3.5 এর জ্যাকের দুটো জায়গা, মানে এখানে একটা আছে, এখানে একটা আছে। তোমরা এখানে 3.5 দিয়ে এখানে কানে প্লাগ ইন করে এখানে কিন্তু মানে স্ক্রিনের এনজয় নিতে পারো। আর স্ক্রিনটা যে ইউজ করবে সেটা কিভাবে ইউজ করবে সেটার জন্য হচ্ছে এই জায়গাটায় বাটনস আছে, মানে তোমাদেরকে কোথাও খাটতে হবে না। এই হচ্ছে পেছনের সিট, এই হচ্ছে তোমাদের বালিশ। তোমরা পেছনে আরামসে এরকম ভাবে শুয়ে পড়ো, এইখানেই তোমাদের যাবতীয় সমস্ত রকমের গ্যাজেটস আছে। বলতে পারো হাতের মুঠোতেই তোমরা পুরোটা আছে এটা ইউজ করতে পারবে। এসি, লাইট, 3.5 এর জ্যাক, হেডফোন ইউজ করার জন্য, প্লাস হচ্ছে স্ক্রিন। আর এখানে তোমরা দেখো স্ক্রিন ইউজ করার যে বাটনস গুলো রয়েছে, ফার্স্টেই তোমরা যখন এই সাইডের বাটনটা প্রেস করবে তখনই এখানে স্ক্রিনটা জ্বলে পড়বে। নানা রকম ব্লুটুথ কানেক্ট করে বা তোমাদের কাছে পেন ড্রাইভ বগেরা থাকলে সেটাও ইউজ করে তোমরা কিন্তু স্ক্রিনের মজা নিতে পারবে। প্লাস তোমাদের কাছে যদি অ্যামাজন প্রাইম আজকাল থাকে সাবস্ক্রিপশন বা নেটফ্লিক্স যাবতীয় যাই থাকবে, জিও সিনেমায় খেলা চলছে এখন আইপিএল এর, নানা রকম যেসব খেলা চলছে সবগুলোই তোমরা এই স্ক্রিনে এনজয় করতে পারবে। জানলাতে পর্দা দেওয়া আছে, এখানেও দুটো পর্দা দেওয়া আছে। এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো লাইটটা অফ হয়ে গেল, কেন কি বাসের যে পাওয়ার কানেকশনটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু এগুলো নাইট সার্ভিসের বাস, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর ওই সন্ধ্যে
সকাল 6টা নাগাদ সবাই নামবে, তো সে জন্য আর মানে প্যাসেঞ্জারদের সুবিধার্থেই এই জিনিসটা করা হয়েছে। যাই হোক, আপাতত তোমাদেরকে বাসের ট্যুরটা আমি দিয়ে দিয়েছি, এই কটা অ্যামিনিটিসই আছে। তো এই যে প্যাকেটটা, এটা আমাদেরকে দিয়ে গেল এমনি। তো ভাবলাম তোমাদেরকে আগে অ্যামিনিটিস গুলো দেখিয়ে দিই। আর বললো যে এই প্যাকেটটা দেওয়ার সঙ্গে এটাই জানালো যে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব এটা খেয়ে নিতে, দিয়ে নিচে রেখে দিতে, কেন কি ওরাও মেবি যে ক্লিনিং ডিপার্টমেন্ট আছে তারাও তাড়াতাড়ি ক্লিন করে জায়গাটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করবে। যাই হোক, এটা আমিনিয়ার একটা প্যাকেজিং, বাট পুরোটার মধ্যে কিন্তু আমিনিয়ার কোনো প্রোডাক্ট নেই, একটাই আমিনিয়ার প্রোডাক্ট আছে, সেটা দেখাবো আমি। ভেতরের আছে রয়েছে একটা আমিনিয়ার রোল, যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ আছে পানির, আর যারা নন ভেজ আছে তাদের জন্য আছে চিকেন। সেটা তোমরা যখন টিকিট বুকিং করবে তখনই তোমরা সিলেক্ট করতে পারবে, বা এখানে এসেও তোমরা যদি ইনসাইডের কাউন্টার থেকেও টিকিট বুকিং করো সেটাও সম্ভব। তাদেরকে ডাইরেক্ট বলে দিলেই হবে ভেজ বা নন ভেজ তোমাদের প্রেফারেন্স, সেই হিসেবে রোল আসবে। আমি নন ভেজ বলেছিলাম, তাই আমার জন্য এসেছে চিকেন রোল, আমিনিয়ার চিকেন রোল। আর সঙ্গে আছে, আর আমিনিয়ার কিছু নেই, একটা আছে কোল্ড ড্রিঙ্কস, যেটা চিল্ড নয়, মোটামুটি ঠান্ডা। একটা রয়েছে জলের বোতল, যেটা ইম্পর্টেন্ট। তো 500 ml জলের বোতল, দুজন থাকলে 1 লিটার পাবে, একজন থাকলে হাফ লিটার। আর রয়েছে টিস্যুস। তো এই কটা আইটেম রয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে যাই। এখানে কি জানালো যে তাড়াতাড়ি কিন্তু ব্যাগটা রেখে দিতে হবে, যেখানে ডিপার্টমেন্ট তাড়াতাড়ি ক্লিন করবে। আর খুব আমিনিয়ার রোল তো এটা বলার কোনো দরকার নেই, এটা খুব সুন্দর প্যাকেজিং হয়। কলকাতাতেও তোমরা আমিনিয়ার রোল পাবে, আর শিলিগুড়ি থেকেও যাবো, তোমরা ভাববে না যে শিলিগুড়িতে আলাদা কোনো রোল পাবে, শিলিগুড়িতেও কিন্তু আমিনিয়ার রোলই পাবে তোমরা। রোলটা গরম অতটা নেই, হালকা অ্যাভারেজ গরম আছে। আর সেরে ফেলি, তারপর দেখা হচ্ছে। Attention, easy riders. We're making a quick pit stop for 20 minutes. Don't forget to grab your smiles and leave your worries behind. আর এখন আমাদের বাস একটা জায়গায় দাঁড়িয়েছে, পর দেওয়া হয় একটা 20 মিনিটের মধ্যে। এখন আমাদের বাসটা দাঁড়িয়ে আছে হচ্ছে বিপি ধাবা বলে একটা জায়গায়, যেটা ওই কিষানগঞ্জ যেটা আছে, মানে শিলিগুড়ি থেকে প্রায় 3 ঘন্টা দূরে একটা জায়গা আছে কিষানগঞ্জে। 9:25 নাগাদ এখানে পৌঁছেছে, আর বললো 20 মিনিটের এখানে কিন্তু স্টপেজ দেয়। তো এখান থেকে তোমরা নানা রকম খাবার দাবার কিনতে পারবে, এখানে ফ্রাইড রাইস, চাউমিন থেকে রুটি, চিকেন তড়কা, এগ তড়কা, সবকিছুই। হ্যাঁ, এই পিকনিক আর পেছনে তোমার এক্সট্রা পুরো লাইন দিয়ে, আর সব এখানে শ্যামলী থেকে শুরু করে আটিয়ানা এয়ারউইং, সমস্ত রকম কলোনি, সমস্ত রকম যতগুলো বড় বড় ভলভো বাস আছে সব কিন্তু এই জায়গাটাতেই দাঁড়ায়। এই জায়গাটার নাম হচ্ছে বিপি ধাবা, আর এটা ওই কিষানগঞ্জ থেকে ওই মানে শিলিগুড়ি থেকে 3 ঘন্টা মতো আগে এই জায়গাটা আছে। আর আমার মনে হচ্ছে পেট্রোলিয়াম যেটা আছে ওরই আন্ডারে দিতে হবে, এই জন্য বিপি মানে ভারত পেট্রোলিয়াম। হ্যাঁ, অনেক বড় একটা জায়গা, আর বাইরে বসে সব খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা আছে, মানে অনেকটা আউটডোর সিটিং টাইপের এটা। তো যাই হোক, আমরা এখন খাবার এখান থেকে কিনে নিয়েছি, আমরা সেটাই ভেতরে গিয়ে খাবো, প্যাক করে নিয়েছি, কেন কি জায়গা একদম নেই এখানে বসার। খাবারের টেস্ট সম্পর্কে অতটা আশা নেই, বাট ঠিক আছে মোটামুটি। আর তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, মানে বাইরে আমরা অনেকে গেলে ওয়াশরুমের প্রবলেম থাকে, যেটা বাসে এলে, কারণ আমি আমার মতো মানে সবাই অনেকেই আছে যে ওয়াশরুমের প্রবলেম, বাট এখানে দেখলাম লেডিস জেন্টস দুটো আলাদা আছে। ইনফ্যাক্ট লেডিসের কিন্তু 7টা-8টা ওয়াশরুম আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো। আমরা কি কি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। হচ্ছে ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস আছে এখানে। নিতে তো অ্যাকচুয়ালি একদম ইচ্ছা করছিল না, মানে নেওয়ার প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি, বাট দেখে মনে হলো যে ভালো হলেও হতে পারে। তো পেহলে দর্শনধারী ত্রিগুণ বিচারী এরকম বলে না, তো সেই হিসাবে এই
আর অনেকটারই কিন্তু মোমো ফেভারিট। অনেক জনের মোমো ফেভারিট, আমারও অনেকটাই ভালো লাগে। এই যে সাইজ গুলো দেখো একদম মোমো, মানে তোমার দেখে বুঝতে পারছো কতটা বড় এই সাইজটা, মানে হ্যাঁ ওই ডাম্পলিং টাইপের এগুলো। তো এখানে এগুলোও পাওয়া যাচ্ছিল তোমাদের দেখা অনেক। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, চিকেন মোমো আর হচ্ছে এক চিকেন ফ্রাইড রাইস। বাস সদ্য স্টার্ট করে দিয়েছে, তোমরা একটু আগে দেখছি লাইট অফ করে দিয়েছিল, যেমন অনেকক্ষণ চলছিল, প্রায় 1 ঘন্টা পর কিন্তু লাইট অফ করে দিয়েছে। বাট এখন কিন্তু আবার লাইট অন করে দিয়েছে, যেহেতু সবাই জানে যে ডিনার করবে, সব খাবার প্যাকেজ ফুড নিয়ে আসছে। দিয়ে ওইখানে বসে খাওয়ারও বন্দোবস্ত রয়েছে, বাট এতটাই কনজাস্টেড, সব পুরো বাস কিন্তু ওইখানে এসেই দাঁড়াচ্ছে। তো স্বাভাবিক জায়গা অত নেই, 20 মিনিটেরই হল্ট। তো সবাই অনেকে আবার প্যাকেজিংও করে নিচ্ছে যাতে নিয়ে আসতে পারে, যেরকম আমরা করেছি, যাতে আরামসে খেতে পারে, সেখানে লাইট ফাইট আবার জ্বালিয়ে দিয়েছে। তো চলো আবার খাবারটা খেয়ে নিই, দিয়ে বাকি কথা হচ্ছে। ফ্রাইড রাইসটা ফার্স্টে টেস্ট করবো। আর এখানে একটা জিনিস আমি দেখলাম, মানে মাঝে মধ্যেই কেউ আসছে, আপার বার্থে রয়েছি, আর আপার বার্থের একদম লাস্টের পোর্শনটাতে আমরা কিন্তু রয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি পুরো, যেহেতু লাস্টে রয়েছি আমরা বাসের একদম পেছন দিকটা, তো দেখতে পাচ্ছি যে ক্লিনিং এর জন্য কিন্তু প্রায় মাঝে মাঝে কেউ না কেউ আসছে, মানে বারবার কিন্তু চেকিং চলছে যে ক্লিন আছে কিনা জায়গাটা, মানে মাটির মানে নিচে কিছু পড়ে আছে কিনা, এগুলো কিন্তু চেক হচ্ছে। তো মেনটেনেন্সের দিক থেকেও কিন্তু এটা 1 নম্বর। তো মোমোটা এবারে ট্রাই করবো। গুড, এরকম নয় যে তোমরা আসবে এখানে আর মানে হেভি কিছু খাবে, মানে নেবে নিয়ে চলে যাবে, এটা কিন্তু কোয়ালিটিও মেনটেন। তো দুটো খাবারই খেলাম, ফ্রাইড রাইসেরও কোয়ালিটি আছে, মোমোটারও দারুণ, মানে ফ্রাইড রাইস থেকে মোমোটা আমি বলবো better। আর ইভেন তোমাদের কাছে যদি ক্যাশ অ্যাভেলেবেল না থাকে, ইউপিআইও অ্যাকসেপ্ট করে এরা, আমরা ইউপিআইতে পে করলাম, মানে স্ক্যান করে। অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল আছে এখানে। আর খাবার তো দারুণ। তো তোমরা যদি শিলিগুড়ি থেকে কলকাতা আসো, ট্রেন পাওনি, বাস ইজ ইয়োর ফার্স্ট চয়েস। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখবো, যদি তোমাদের বয়স্ক মানুষ থাকে তাহলে কিন্তু লোয়ার ক্লাস, মানে লোয়ার বার্থ গুলো নেওয়াই বেটার। কেন কি একদিকে দুটো সিটিং আছে, একদিকে একটা, সেম কিন্তু লোয়ার আপার দুটোতেই। তো আমরা যেহেতু আপারটাই এখন বসেছি, তাও তুলনামূলক অন্য বাসে কি হয়, যদি তুমি আপারে বসো, মানে শো বা বসো যাই করো, অনেক বেশি বাসটা মুভ করে। এটা কিন্তু অত বেশি মুভমেন্ট হচ্ছে না, হচ্ছে ফার্স্ট হয়তো একটু আনকমফোর্টেবল লাগবে। হ্যাঁ, বাট যখন হাইওয়েতে প্রথম যখন স্টার্ট দেবে, যে শহরের মধ্যে থাকবে, একটু হয়তো জার্কিংটা বেশি হবে, বাট যেই বাসটা মুভ একদম স্ট্রেট করবে, হাইওয়েতে ধরবে, তোমাদের কিন্তু কমফোর্টেবল জার্নি ওপরেও অনেক বেশি হবে। নিচে তো ছেড়েই দাও, নিচে তো মানে খুবই সুন্দর জার্নি। আর একটা জিনিস, তোমাদের তোমরা হয়তো পাশে কেউ অজানা ব্যক্তির সঙ্গে তুমি শেয়ার করছো, হ্যাঁ কি হবে, এটাকে তুমি ইজিলি তুলতে পারবে। হ্যাঁ, তখন কিন্তু তোমাকে এরকম ভাবেই শেয়ার করতে হবে। পুরোটা আছে, এইটুকু নয়, হ্যাঁ, পুরোটা ওইদিকেও আছে, মানে ওইদিকে আরেকটা পর্দাও আছে। তো সিমিলারলি তুমি পুরো পর্দা এপাশে করে একজন অজানা ব্যক্তির সঙ্গেও কিন্তু এই দুটো সিটের বার্থে একসঙ্গে তোমরা মুভ করতে পারবে, জার্নি করতে পারবে। হ্যাঁ, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট আমি ইনফরমেশন দিয়ে রাখবো, সবকিছু ভালোর সঙ্গে কিন্তু কিছু খারাপও থাকে। তো এই যে জলের বোতলটা দেখছো, অন্য বাসগুলোয় তোমরা যখন যাবে তখন কিন্তু দেখবে যে জলের বোতল রাখার জন্য সব থেকে মিনিমাম যে জিনিসটা দরকার সেটা কিন্তু থাকে, যে একটা যে স্ট্যান্ডের মধ্যে তোমরা জলের বোতলটা আরামসে রেখে জার্নি করতে পারবে। বাট এই বাসটাতে কিন্তু আমি দেখতে পেলাম না আমাদের সিটিং এ বা অন্য কারো কোথাও জল রাখার কোনো ব্যবস্থা রয়েছে। তো এটা একটা কিন্তু মাইনাস পয়েন্ট। আর একটু মোবাইল হোল্ডিং, হ্যাঁ, এখানে মোবাইল হোল্ডিং এর এটা ভালো আছে, যে এখানে দেখো তোমরা মোবাইল যেমন তোমরা মোবাইল এখানে রেখে, মানে ধরো রাতের বেলা এপাশ ওপাশ না রেখে তোমরা কিন্তু এখানে মোবাইল রেখেও ট্রাভেল করতে পারবে। আর পেছনে তোমাদের কোনো টিস্যু वगैरह থাকলে, কোনো প্লাস্টিক তোমরা যদি ক্যারি করছো, সেই প্লাস্টিকগুলোকেও তোমরা এখানে সাইডে রাখতে পারো। অ্যাকচুয়ালি দুটো মোবাইল হোল্ডার দিয়েছে, যে দুটো পার্সনের জন্য দুটো মোবাইল হোল্ডার। আর একজন এখনই আমাদের এসেছিলেন, মানে জিজ্ঞেস করতে যে কোথায় আমরা নামবো, মানে প্রত্যেকটা সিটেই জিজ্ঞেস করে গেলেন আর কি, যে কেন কি অনেক সময় হয় যে আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই, আর সকালে যেমন কারোর এয়ারপোর্ট নামার থাকে, কারোর হয়তো উল্টোডাঙ্গা নামার থাকে, কারোর স্প্ল্যানেড নামার থাকে। তো সেই স্টপেজগুলো তারা আগের থেকে জেনে নেয়, যার ফলে তারা রিমাইন্ডার দিতে পারে তোমাদের। আমি বাসে চেপেছিলাম, এটাই ভাবছিলাম যে রাতে ঘুমানোর সময়
যদি চলে যাই ধর্মতলা সেই আবার ব্যাক করে ক্যাব করে আসতে Right, হবে। হ্যাঁ। তো এটা কিন্তু ভালো ছিল। আমাদের অ্যাকচুয়ালি যেহেতু রাজারহাটে বাড়ি, আমরা ভাবি এয়ারপোর্টেই নামবো আমরা। তো এটা কিন্তু খুবই সুবিধে যে বাসটা এয়ারপোর্ট দিয়েই যায়, আমাদের অনেক সুবিধা করে থাকে। এখানে সব বাসগুলো এয়ারপোর্ট দিয়ে যায়। হ্যাঁ, এদিকে শিলিগুড়ি থেকে যতগুলো কলকাতা যায় সবকটাই আই থিঙ্ক এয়ারপোর্ট নিয়ে। এবার এখানেই আমি এখন শুয়ে পড়বো। এরপর কেন কি ঘড়িতে বাজে প্রায় 10:30, আর আমাদেরকে সকাল সকাল ওই 5:30 নাগাদ উঠতে হবে যেহেতু আমরা এয়ারপোর্টে নামবো। তো এখানেই চলো, সবাইকে গুড নাইট, সকালে গিয়ে দেখা হবে আবার। ইজরায়েলের বাসটা পুরো জার্নিটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল, কি করে বুঝতেই পারলাম না, রাতটা পেরিয়ে গেল। 12 ঘন্টা জার্নি টোটাল শিলিগুড়ি থেকে কলকাতা যাবে। বাসটা হচ্ছে এখন স্প্ল্যানেড অব্দি, বাট এখন আমরা নেমে গেলাম হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বরে। আর এখানেই শেষ করছি আজকে আমার এই ভিডিওটা। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।